আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ে গতকাল অনুষ্ঠিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া উপস্থাপন করা হয়। ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এতে 668 জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। গতকাল রাতে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জয়পুরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটে 2025 ও 2027 নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জেলা কারিগরি সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারের সভাপতিত্বে আজ সকালে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এই নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 29শে নভেম্বর ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও 5টি নির্বাহী সদস্য সহ 7টি পদে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুরে গত 24 ঘণ্টায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে জেলা ও মহানগর পুলিশ জানায়, গতকাল রাতে নগরী দর্শনা মোড় থেকে আওয়ামী লীগ নেতা রায়হান আলী, কামাল কাসনার গুঞ্জন মোড় থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার মাহমুদুল হাসান শিশির, মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে কাফরিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হামলা, হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামের ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী। সভায় স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রাজীবপুর সদর ইউনিয়নের হতদরিদ্র নারীদের মধ্যে চাল বিতরণ আজ শেষ হয়েছে। দরিদ্র মহিলাদের খাদ্য নিশ্চয়তা প্রদানের জন্য পরিচালিত ভার্নারেবল উইমেন্স বেনিফিট কার্যক্রম আওতায় 1242 জন সুবিধাভোগী কার্ডধারী দরিদ্র নারীর মধ্যে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে আজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিস চত্বর নয়ার হাট ইউনিয়নের 350 জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে 1 বিঘা করে জমি চাষের জন্য 1 কেজি সরিষা বীজ ও 10 কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। অল্প সময়ে স্বল্প খরচে আবাদে লাভ বেশি হওয়ায় রংপুর অঞ্চলের 5টি জেলার কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে প্রতি বছর এই অঞ্চলে সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে। এবারে 95,570 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতকাল পর্যন্ত রংপুর অঞ্চলের 5টি জেলায় 2,834 হেক্টর জমিতে সরিষা চাষ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রংপুরে 350 হেক্টরে, গাইবান্ধা 150, কুড়িগ্রামে 2,250, লালমনিরহাটে 42 হেক্টর এবং নীলফামারীতে 42 হেক্টরে সরিষা চাষ করা হয়েছে। সরিষা বপনের সময়কাল অঞ্চলভেদে মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক মাস পর্যন্ত, বপনের 15 থেকে 20 দিন পর্যন্ত একবার এবং ফুল আসার সময় দ্বিতীয়বার নিড়ানি দিতে হয়। বপনের 25 থেকে 30 দিনের মধ্যে প্রথম সেচ এবং 50 থেকে 55 দিনের মধ্যে দ্বিতীয় সেচ দিতে হয়। জাত ও মাটিতে রসের তারতম্য অনুসারে দিতে হয় বিভিন্ন সার। ফসল পাকতে প্রায় 3 মাস সময় লাগে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানিয়েছেন, কৃষকদের সরিষা চাষে প্রয়োজনীয় পরামর্শ এবং কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।